শেখ হাসিনার আমলে কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে তার বক্তব্যটা নিয়ে পরবর্তীতে যদিও বিএনপি নিষিদ্ধ ছিল না, যদিও বিএনপি দলটা নিষিদ্ধ ছিল না, তারেক রহমান সাহেব আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি কিন্তু তখন পোস্টেড ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, কিন্তু তারপরেও তার বক্তব্য যেন প্রচার না করা হয়, প্রসার না করা, যদি এটা আইনের ব্যর্থ হয়েছে। কারণ আইনে আপনি সরাসরি আইনে যদি সন্ত্রাসী সংগঠন হয় সেখানে আইনে বলা আছে, দেখেন একটা অপরাধ হওয়ার জন্য দুইটি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়, একটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। এটি অসামাজিক হইতে হবে এবং এটার জন্য শাস্তি থাকতে হবে। যদি শাস্তি না থাকে তাহলে এটা কিন্তু অপরাধ না। ধরেন আপনার কাছে মনে হয়েছে আপনি আমাকে চিমটি দিলেন, চিমটিটা এটা অসামাজিক মনে হইলো, কিন্তু এটা যদি শাস্তি না থাকে এটা অপরাধ হবে না আইনের ভাষায়। তার মানে যখন একটা দলটা নিষিদ্ধ হয় তখন এই দলের কোনো বক্তব্য, কোনো প্রচার, আপনি যখন যেমন ভারত থেকে উনি যদি কোনো বক্তব্য পেশ করে আপনি এটা প্রচার করতে পারবেন না আমাদের মিডিয়াতে। যিনি করবেন তিনি অপরাধী হবেন, যে মিডিয়া করবেন ওই মিডিয়া অপরাধী হবেন। যেমন ধরেন আজকে একটা বড় ঘটনা আছে, আজকে উনি পশ্চিমবাংলার একটা বাংলা পত্রিকাতে উনি একটা ছোট সাক্ষাৎকার দিয়েছেন। এখন আমরা কি তাহলে সেইটা নিয়ে যদি এখানে আলাপ করি তাহলে সেটা কি আইনের ব্যত্যয়? আলাপ করা যাবে, একটা হচ্ছে আলাপ করা যাবে, আরেকটা হচ্ছে আপনি যখন সংবাদপত্র মানে কি, সংবাদপত্র যখন আপনি যখন সম্পাদকীয় যখন হয় ব্যাখ্যা দিতে পারেন আপনি। কিন্তু যখন আপনি কোর্টে, ওইটা নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম যে আমার আইনের বাইরে চলে গেল। যখন আপনি কোর্টে আনকোট করে তার বক্তব্যটা ছাপাবেন, যখন আপনি কোর্টে আনকোট করে তার বক্তব্য অমুক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এভাবে যখন কোর্টে আনকোট করে ছাপাবেন এটা অপরাধ হবে। কিন্তু তার বক্তব্য নিয়ে আপনি সম্পাদকীয় কলামে গিয়ে আপনি যদি বিশ্লেষণ করতে যান এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে না। কিন্তু আপনি যখন তার কোর্টে আনকোট করে তাকে প্রসার করার জন্য, বা আওয়ামী লীগটা নিষিদ্ধ সংগঠন, তার কোনো প্রকাশনা বা তাকে প্রমোট করে এমন কিছু যদি আপনি করতে চান, তাহলে আমাদের সন্ত্রাস বিরোধী যে আইন আছে, যেমন আমাদের সন্ত্রাস বিরোধী আইনের 6টা সংগঠনের নাম তালিকাভুক্ত করা আছে। এই সংগঠনগুলো যদি, এই সংগঠনগুলো যেমন নিষিদ্ধ, ধরেন আপনি ইসলামী যে সংগঠনগুলো নিষিদ্ধ আছে, তাই আমাদের হরকাতে জিহাদ, বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কোনো প্রকাশনা যদি কারো কাছে পায় তাহলে অপরাধ না? যদি অপরাধ হয় তাহলে সেম তালিকাভুক্ত আওয়ামী লীগের কোনো প্রকাশনা যদি কারো হাতে পায় সেটা অপরাধ হয়ে যাবে, আইনে বলে।